2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো। এই প্রশ্নগুলো যদি তোমরা দেখে যাও শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষাতে সেই প্রশ্নগুলো কমন পাবেই পাবে। আমি জানি যে প্রত্যেকটা স্কুলের প্রশ্নপত্র আলাদা আলাদা হয়। যদি পর্ষদ বা বোর্ড কর্তৃক প্রশ্ন হতো, অর্থাৎ ফাইনাল মাধ্যমিক ফাইনাল এক্সামিনেশন, তাহলে সাজেশনটা অনেকটা কাজে দিত। কিন্তু তবুও বলবো যে এই সাজেশনটা প্রত্যেক স্কুলেই আশা করি ফলো হবে। তার কারণ কি, যে টিচাররা, যে স্কুলের শিক্ষকরা বিভিন্ন ধরনের ভাবনা চিন্তা নিয়ে প্রশ্ন করে, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের প্রশ্ন হতে পারে, কিন্তু এই প্রশ্নগুলো কখনোই বাদ যাবে না তাদের ভাবনা থেকে। তারা অবশ্যই দিতে চাইবে এই প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো চ্যাপ্টারের মূল প্রশ্ন, অবশ্যই দিতে হবে। ঠিক আছে, তোমাদের চ্যাপ্টার 4 সংঘবদ্ধতার গোড়ার কথা আসবে ইউনিট টেস্টে, চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6, এই তিনটে চ্যাপ্টার ইউনিট টেস্টের জন্য আসবে, সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। তাহলে সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে 2 নম্বরে তোমাদের 6টা প্রশ্ন বলবো, মাত্র 6টা। এই 6টা প্রশ্ন পড়লে এর মধ্যে থেকে তোমরা 2 নম্বর পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রশ্নমান 2 মার্কসের 6টা প্রশ্ন বলছি, শুনে নাও। প্রথম প্রশ্ন হিসাবে পড়বে 19 শতকের দ্বিতীয় আর্ধকে সভা সমিতি যুগ বলা হয় কেন? ঠিক আছে, তারপরের প্রশ্ন, আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবোধের বিকাশ ঘটিয়েছিল 19 শতকে? তারপরের প্রশ্ন পড়বে, মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি কি ছিল? তারপরের প্রশ্ন পড়বে যে ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? তোমরা জানো যে গগনেন্দ্রনাথ ঠাকুর তিনি ব্যঙ্গচিত্র এঁকে সমাজের সমালোচনা করতেন। সেই গগনেন্দ্রনাথ ঠাকুর পড়ার সঙ্গে সঙ্গে ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়, এর উদ্দেশ্য কি, সেটাও দেখবে। ঠিক আছে, তারপরে দেখবে 2 মার্কসের আর একটা প্রশ্ন, যে 19 শতকের জাতীয়তাবোধের বিকাশে ভারত মাতা চিত্রটির গুরুত্ব কি? ঠিক আছে, ভারত মাতা চিত্রটির কিরূপ ভূমিকা ছিল? এক ভারত মাতা, আর একটা হলো আনন্দমঠ উপন্যাস। এই দুটো অবশ্যই দেখে যাবে 2 মার্কসের জন্য। আর আরেকটা লাস্ট 6 নম্বর প্রশ্ন 2 মার্কসের চ্যাপ্টার 4 থেকে, কি, যে বর্তমান ভারত যেটি স্বামী বিবেকানন্দ লিখেছেন, সেই বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে ভারতীয়দের মনে জাতীয়তাবোধের বিকাশ ঘটিয়েছিল? এই 6টা প্রশ্ন করে যাও, দেখো এর মধ্যে থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে এই চ্যাপ্টারের সংঘবদ্ধতার গোড়ার কথা চ্যাপ্টার 4 থেকে 2টো 4 নম্বরের প্রশ্ন বলবো। আর এই 2টো 4 নম্বরের প্রশ্ন অবশ্যই আসার সম্ভাবনা বেশি। এক হলো 1857 খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ হয়েছিল, সেই মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল? তারপরে 4 নম্বরের আর একটা প্রশ্ন পড়বে, যে গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথ ঠাকুর যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় দিয়েছে সেটি ব্যাখ্যা করো। অর্থাৎ 4 মার্কসের এই 2টো প্রশ্ন পড়লেই তোমরা এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। আর 8 নম্বরের একটা প্রশ্ন বলবো, আর একটা প্রশ্ন পড়লে তোমার 4 নম্বরের 5টা প্রশ্ন পড়া হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে আবার একটা 8 নম্বরের প্রশ্ন পড়া হয়ে যাবে। কি প্রশ্নটা? যে রেখায় এবং লেখায় জাতীয়তাবাদের যে বিকাশ ঘটেছিল তা আলোচনা করো। রেখা এবং লেখা বলতে কি বোঝায়? রেখায় হবে, তোমরা উল্লেখ করবে ভারত মাতা চিত্র এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র, হয়ে গেল। আর লেখায় কি কি পড়বে? লেখায় পড়বে আনন্দমঠ উপন্যাস, তারপরে গোরা উপন্যাস এবং স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত যে গ্রন্থ আছে সেগুলো কিভাবে জাতীয়তাবোধের বিকাশ ঘটিয়েছিল। ঠিক আছে, তাহলে 5টা প্রশ্ন তোমাদের কিন্তু এই 8 নম্বরের প্রশ্নটা পড়লে পড়া হয়ে যাবে। ঠিক আছে, এবার চ্যাপ্টার 5 থেকে বিকল্প চিন্তা উদ্যোগ যে অধ্যায় আছে, সেখান থেকে 2 নম্বরের জন্য 2 মার্কসের জন্য কি কি প্রশ্ন পড়বে? 7টা বলবো, মাত্র 7টা। এই 7টা প্রশ্ন পড়লেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট কভার হয়ে যাবে। আর তোমরা এটা ফাইনাল হিসাবেও ধরতে পারো, তার কারণ ফাইনালে এই প্রশ্নগুলো কখনো বাদ যায় না, আসবেই আসবে। ঠিক আছে, প্রথম
2 মার্কসের প্রশ্ন চ্যাপ্টার 5 থেকে, যে 19 শতকের বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা IACS এর ভূমিকা কি ছিল। এর সঙ্গে আরেকটা প্রশ্ন জুড়ে যাবে যে মহেন্দ্রলাল সরকারের অবদান কি, বিজ্ঞান শিক্ষার বিকাশে মহেন্দ্রলাল সরকারের অবদান কি। হয়ে গেল। তারপরে দ্বিতীয় প্রশ্ন পড়বে 2 মার্কসের এই চ্যাপ্টার থেকে, বিশ্ব ভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপরে প্রশ্ন 2 মার্কসের, চার্লস উইলকিন্স কে ছিলেন এবং তাকে কেন গুটেনবার্গ বলা হয় বাংলার। ঠিক আছে। আর তারপরের প্রশ্ন পড়বে যে বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা ছিল। আর লাস্ট 2 মার্কসের প্রশ্ন, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলি কি কি। এই 7টা প্রশ্ন যদি তোমরা দেখে যাও, সেকেন্ড ইউনিট টেস্ট কভার হয়ে যাবে, ধরে নাও ফাইনালও কভার হয়ে যাবে। ঠিক আছে। এরপরে 4 মার্কসের প্রশ্ন, 7টার মধ্যে আরো দুটো বাকি আছে। একটা হলো গ্রামীণ, 2 মার্কসের 7টা বলা হয়নি, 5টা বলা হয়েছে। 2 মার্কসের 6 নম্বর প্রশ্ন, গ্রামীণ শিল্প শিক্ষার বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুর কিরূপ ভূমিকা নিয়েছিলেন, এইটা একটা। আর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন, সেটা তো IACS এর সঙ্গেই হয়ে যাবে। ঠিক আছে। তাহলে 7টা প্রশ্ন চ্যাপ্টার 5 থেকে 2 মার্কসের। আর 4টে প্রশ্ন বলবো চ্যাপ্টার 5 এর 4 মার্কসের জন্য। এক, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কি ছিল কারিগরি শিক্ষার বিকাশে, 1 নম্বর একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো। আর পড়বে যে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো বাংলার ছাপাখানার বিকাশে। ঠিক আছে, বোঝা গিয়েছে। তাহলে কটা হলো, 3টে হলো। আর একটা প্রশ্ন পড়বে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষা ভাবনা ছিল সেটি আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুর কেমন ধরনের শিক্ষা ব্যবস্থা চেয়েছিলেন সেটি আলোচনা করবে। ঠিক আছে। তাহলে 4টে প্রশ্ন 4 মার্কসের চ্যাপ্টার 5 থেকে হলো। আর 8 নম্বরের 8 মার্কসের একটা প্রশ্ন বলবো চ্যাপ্টার 5 থেকে, একটা পড়বে তো অনেকগুলো প্রশ্নের উত্তর হয়ে যাবে। ঠিক আছে। রবীন্দ্রনাথ নিয়ে যাবতীয় প্রশ্ন, শিক্ষা ব্যবস্থা নিয়ে রবীন্দ্রনাথ থেকে যাই প্রশ্ন আসুক, এই প্রশ্নটা বলে তোমাদের হয়ে যাবে। কি সেটা, যে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। ঠিক আছে, একটা। এরপরে আমরা দেখব চ্যাপ্টার 6 থেকে। চ্যাপ্টার 6 থেকে 4টে প্রশ্ন বলবো। 4টো প্রশ্নের মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে কমন এই চ্যাপ্টারে। 1 নম্বর প্রশ্ন, অর্থাৎ 2 মার্কসের 4টে প্রশ্ন বলবো। 1 নম্বর প্রশ্ন হলো 2 মার্কসের, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল, একটা গেল। 2 নম্বর পরের প্রশ্ন, একা আন্দোলন শুরু হয় কেন, একা আন্দোলন। তোমরা 2 নম্বরেও পড়তে পারো, 4 নম্বরেও পড়া হয়ে যাবে 2 নম্বর পড়ার সঙ্গে সঙ্গে। ঠিক আছে। তারপরের প্রশ্ন 2 মার্কসের, কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কি ছিল। আর তারপরে পড়বে কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল। কংগ্রেস সমাজতন্ত্রী দল কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে। 2 মার্কসের হয়ে গেল 4টে প্রশ্ন। আর 4 মার্কসের 2টো প্রশ্ন বলবো, মাত্র 2টো। কি, যে ভারতে যে কমিউনিস্ট আন্দোলন হয়েছিল তার চরিত্র আলোচনা করো, একটা গেল। আর 2 নম্বর কি 4 মার্কসের আসতে পারে এই চ্যাপ্টার থেকে, যে একা আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ দাও। একা আন্দোলন যেমন আলোচনা করবে, কেন গুরুত্ব হয়েছিল, কেন হয়েছিল, তার গুরুত্ব কি, তার সঙ্গে সঙ্গে সমালোচনাও যুক্ত করতে হবে, যে এই আন্দোলনের সমালোচনা কি। হয়ে গেল 4 মার্কসের 2টো প্রশ্ন বললাম কিন্তু 6 নম্বর অধ্যায় থেকে। আর 8 মার্কসের একটা প্রশ্ন বলবো, সেই প্রশ্নটাই পড়বে যে
আমাদের ভারতে যে বামপন্থী আন্দোলন চলতো বিংশ শতকে, সেই ভারতে বামপন্থী আন্দোলনের ভূমিকা আলোচনা করো ঔপনিবেশিক বিরোধী হিসাবে। ঔপনিবেশিক বিরোধী হিসাবে বামপন্থীদের আন্দোলনের ভূমিকা আলোচনা করো। এই বামপন্থীদের ভূমিকা পড়তে গিয়ে তোমাদের আরো প্রশ্ন পড়া হয়ে যাবে, যেমন কি যে এখানে তুমি পড়ে নেবে যে মানবেন্দ্রনাথ রায়, যিনি বামপন্থী আন্দোলনের প্রধান নেতা ছিলেন, তার অবদান কি। ঠিক আছে, তাই এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো লাস্ট আর 5 দিন আছে তোমাদের পরীক্ষা সেকেন্ড ইউনিট টেস্টে। ঠিক আছে, এই 5 দিনে তোমরা যদি এই প্রশ্নগুলো রেডি করে যাও তাহলে আর কোনো কিছু পড়তে হবে না। আগে যা পড়েছো সেগুলো তো মাথায় স্টোর হয়ে আছেই, আর শেষ মুহূর্তে এই 5টা এই যে প্রশ্নগুলো বললাম 3টে চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো দেখো। ঠিক আছে, আর এই প্রশ্নগুলোর উত্তর তো আমি বলছি এর পরের ভিডিওতে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।